হ্যালো বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি সকালবেলায় কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কেননা সকাল দিকে গেছিলাম ফুল তুলতে। তো যখন আমি ফুল তুলতে যাচ্ছি তখন না বৃষ্টি নেমে গেল। আর বৃষ্টি নেমে গেছে বলে ভাবলাম ফোনটা যদি সঙ্গে নিয়ে যাই, কোথায় রাখবো, ভিজে টিজে যাবে, সেই জন্য আর ফোনটা নিয়ে যাইনি। আর আজকেই জানো তো একটা নতুন জবা ফুল গাছে একটা নতুন ফুল ফুটেছে, অনেক বড়, বেশ লাল জবাটা, আর দেখতে খুব সুন্দর লাগছিল গাছে। তো আমি ভাবছিলাম যে ফোনটা আনলাম না, যে আমার তো ভালো লাগছিল, এই ফোনটা নিয়ে আসলে পরে তোমাদের কাছেও আমি একটু শেয়ার করতে পারতাম। তো যাই হোক, এখন কি করা যাবে, কিছু তো করার নেই, আজকে আর ফোনটা না নিয়ে যাওয়ার জন্য আর হলো না। তো যাই হোক, এসে আমি বাসি কাজকর্মগুলো সারলাম, সেরে তারপরে ঘরে পুজো দিলাম, মন্দিরে পুজো দিলাম। ওদিকে এত কিছু করতে করতে এদিকে রান্না করতে আসতেও অনেকটা দেরি হয়ে গেল। তো এসে এই যে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটা এখন হয়ে গেছে, আমার শুধু একটু ফোড়নটা দেবো, ব্যাস। তারপরে তো তরকারি করব একটা, নিরামিষ রান্না বান্না সেরকম সময় লাগবে না। তো দেখো, এদিকে আমি ডালটা ফোড়ন দিয়ে নিলাম, ডালটা হয়ে গেল। আর ওদিকে আমি সবজি কেটে রেখে দিয়েছি, আলু আর পটল কেটেছি, আর একটা কাঁকরোল ছিল, এই দেখো, আর একটা কাঁকরোল ছিল, কাঁকরোলটা ভাবছি কিসের মধ্যে দেবো, কেটে তরকারিতেই দিয়ে দিই, ওর সঙ্গে রান্নাও হয়ে যাবে, খাওয়াও হয়ে যাবে। তো এদিকে দেখো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর তেজপাতা পটলের তরকারিটার জন্য। আর এখনকার আলু গলতে চায় না, সেই জন্যে আলুটাও সময় লাগবে ভাজতে, পটলটাও সময় লাগবে, তাই আলাদা করে আর ভাজলাম না, আমি ফোড়ন দিয়ে একসাথেই এগুলো কড়াইতে সব ঢেলে দিলাম। দিয়ে এইবার এটা ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নেব, ততক্ষণে আমি একটু মশলা বেটে নেব। এবারে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে এখন দেখি ওদিকে কি মশলা করি। দেখো, যেহেতু নিরামিষ, সেই জন্য শুধু আদা আর জিরে বাটা দেব। তো জিরেটা আমি আগে বেটে নেব, পরে আদাটা দেব। জিরেটা 2 বাটা দিয়ে নেব, দিয়ে তারপরে আদাটা দেব। তো জানো তো বন্ধুরা, কালকে তোমাদের হয়তো ভিডিওতে দেখিয়েছি, যাই হোক তোমরা দেখেছো হয়তো, যারা যারা দেখো আমার ভিডিওগুলো, আমাদের যে কোকো আছে না, সেই কোকো শরীরটা না খুব খারাপ, দুপুরবেলায় হঠাৎ করে এমন অসুস্থ হয়ে গেল, মানে বলার কথা না, পুরো সেন্স চলে গেল কোকোর। তারপরে ডাক্তার ডেকে নিয়ে আসা হয়েছিল, ডাক্তার বলল যে ওর নাকি স্ট্রোক হয়ে গেছে। তো যাই হোক, তারপরে তো কিছুক্ষণ একটু ভালো ছিল, বিকেল দিকে একটু হেঁটে চলেও বেরিয়েছিল, কিন্তু তারপরই এত অসুস্থ হয়ে গেল না, হ্যাঁ, খুব কান্নাকাটিও করছিল। ওর জন্যে মনটা খুব খারাপ, কেননা দেখো, আমরা তো মানুষ, আমরা তো আমাদের কষ্টের কথা বলতে পারি, আর ওরা অবলা, ওদের শরীরের মধ্যে কি কষ্ট হচ্ছে না হচ্ছে ওরা তো বলতে পারে না, ওই জন্য আরও বেশি খারাপ লাগে। তো যাই হোক, দেখো মশলাটা প্রায় বাটা আমার হয়েই গেছে, আর একটু বাকি আছে। আর ওদিকে আমি এদিকে মশলা বাটতে বাটতে না থেকে থেকে ওইদিকে গিয়ে আমি আলু পটলটাও একটু নেড়ে নেড়ে দিয়ে এসছি, না হলে তো পুড়ে যাবে। তো দেখো বন্ধুরা, মশলাটা আমার বাটা হয়ে গেল, বাটিতে মশলাটা তুলে নিচ্ছি। এবার চলো বাকি রান্নাটুকু সেরে নিই। শিলটা আমি একটুখানি ধুয়ে জল নিয়ে নিলাম। আগে যারা মানে আমার মা মাসিরা যখন রান্না বান্না করতো মশলা বেটে না, এই শিলের কথা বলতো যে শিল ধোয়া জল দিলে নাকি তরকারিতে স্বাদ হয়। তো যাই হোক, আমি সেটাই করলাম। আর এদিকে দেখো পটল আর আলু আমার ভালো মতন ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে তারপরে আমি মশলাটা দেবো। তো যাই হোক বন্ধুরা, থেকে থেকে কিন্তু মেঘ করছে, বৃষ্টি সেরকম হচ্ছে না। আর আমি তো জামা কাপড় কেচে
বা ধুয়ে সকালবেলায় স্নান করি, করে আর ছাদে মেলতে যাই না। কেননা এদিকেও তাড়াহুড়ো থাকে, তারপরে আবার ছাদে মেলতে গেলে পরে বারবার করে উঠতে নামতে হয়। সকাল দিকটা তো একটু কাজের মধ্যে ব্যস্ত থাকি, এদিকে কাজ করতে করতে রান্নাবান্না করতে করতে বারবার করে ছাদে যাওয়া আসা করতে পারি না। সেই জন্য আমি রান্নাবান্না করে তারপর প্রতিদিন যখন একটু হাত ফাঁকা হয় তখন জামা কাপড়গুলো মেলতে যাই। তো দেখো আমি মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে এই যে একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নিই। একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, কেননা আমি রান্না করলাম তো একদম কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে, তো ওর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছি, কালারটা সেরকম দেখা যাচ্ছিল না, সেই জন্য ভাবলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। কেননা দেখাটাই কিন্তু আসল, দেখলে খেতে ইচ্ছা করলে তবেই ভালো লাগে, আর আগে থেকেই যদি দেখতে ভালো না হয় না, তখন মনে হয় যেন খেতেও ইচ্ছা করে না, স্বাদ যেমনই হোক না কেন। তো আমার হয়ে গেছে তরকারিটা কষানো, দেখো জল দিয়ে দিলাম। আর যেভাবে আমি ভাজা করেছি ঢাকা দিয়ে দিয়ে আলু আর পটলটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য একদম অল্প জল দিলাম। হয়ে গেছে রান্না, গরম মশলা একটু দিয়ে দিলাম, এবার একটুখানি ফুটবে তারপরে আমি নামিয়ে দেবো। একটুখানি ভেন্ডিও আমি কেটে রেখেছি, ওইটুকু আমি ভেজে নেব, নিয়ে তারপরে এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। দেখো পটলের তরকারিটা দেখতে ভালো লাগছে, এখন মনে হচ্ছে দেখে যে খাওয়ার মতন হয়েছে, আর দেখতে যদি ভালো না হয় তাহলে খেতেও ভালো লাগে না। তো দেখো আমরা খেতে বসে গেছি, তোমাদের তো বললাম আজকে একসাথেই বসে যাব, তো সেই মতো আজকে একসাথেই খেতে বসে গেছি। এখানে দেখো এটা বড়ার তরকারি, শাশুড়ি রান্না করে দিয়েছে আর কি, শাশুড়ি রান্না করেছে বড়ার তরকারি আজকে, সেই তরকারি এটা দিয়েছে। আর এখানে যে ভেন্ডিটা পরে ভেজেছি তোমাদের আর দেখাইনি, আর এই পটলের তরকারি, আর ওখানে তো ডাল রয়েছেই। দেখো বন্ধুরা এই যে, দেখো বন্ধুরা কি জোরে বৃষ্টি হচ্ছে। আমি এসেছিলাম ছাদে জামা কাপড় মেলতে, কি ভালো লাগছে। বৃষ্টি দেখতে কার না ভালো লাগে বলো, আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে বলো। দেখো গাছের পাতাগুলো কি সুন্দর লাগছে। তো দেখো বন্ধুরা সন্ধেবেলায় ছেলে বলল মা খিদে পেয়েছে, কিছু একটা টিফিন করে দাও, তো ওর জন্য এই যে ম্যাগি বসিয়েছি। ও আবার সেই শুধু ম্যাগি সেদ্ধ করে মশলা দিয়ে দিয়ে দিলে খেতে চায় না, ও আবার এরকম চাউমিনের মতন করে, এমনি পেঁয়াজ লঙ্কা টঙ্কা কিছুই দিতে হয় না, একটু চাউমিনের মতন করে শুধু ডিমটা ভেজে ম্যাগিটা মশলা দিয়ে করে দিলে ওইটাই ভালো খায়। তো সেই জন্য একটা ডিম আমি আগে দেখো ভুজিয়া মতন করে নিয়েছি, নিয়ে তারপরে ম্যাগিটা দিয়ে মিশিয়ে দিচ্ছি চাউমিনের মতন করে। এই ওর সন্ধেবেলায় টিফিন, সকাল থেকে ওর পেটে খিদে থাকে না, ঠিক সন্ধে হবে সন্ধেবেলাতে তখন ওর খিদে পায়। তো এই যে দুটো প্লেট নিয়ে নিয়েছি, আমি দুটো প্লেটে ভাগ করে দেবো, কেননা ও আর কাজল খাবে। ওদের দুজনকে ম্যাগিটা দিয়ে তারপরে আমি একটু চা করে নেব, একটু চা করে আমি একটু চা বিস্কুট খাবো, খেয়ে তারপরে রাতের রান্না করব। কেননা দিনের বেলায় তো নিরামিষ রান্না হয়েছে, ওদের বাপ ছেলের খেতে খুব কষ্ট হয় নিরামিষ হলে,
তবুও কিছু করার নেই, আমার তো অসুবিধা হয়ে যায়। সেই জন্য আমি বলি যে দিনের বেলাটা যেরকম দিলাম এরকম খেয়ে নাও, রাতে নয় ডিম টিম করে দেবো। কেননা রাতের দিকে ভাই সকাল সকাল খেয়ে নেয়, তারপরে আর সমস্যা থাকে না, তখন করে নিলেও কোনো অসুবিধা নেই। তো দেখো বন্ধুরা, এই যে রাতে আমি ডিম ভেজে ঝোল করে নিয়েছি, এটা দিয়েই রাতে খাওয়া দাওয়া হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। গুড নাইট।